ইউনূসের এজেন্ডা হলো প্রথমত শেখ হাসিনার উপর প্রতিশোধ নেওয়া, এবং ইউনূস প্রমাণ করেছে যে পৃথিবীতে তার চেয়ে প্রতিশোধ পরায়ণ কোনো মানুষ নাই। বাংলাদেশকে সব ধরনের ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে ইউনূস এবং তার জঙ্গিরা। তা আমি যেটা ভেবেছিলাম হয়তো জঙ্গিদের মুখোশ উন্মোচিত হতে হয়তো 2 বছর, 2.5 বছর, 1.5 বছর সময় লাগবে, কিন্তু দেখা গেল এটা তার চেয়ে অনেক কম সময় হয়েছে এবং চূড়ান্তভাবে এই জঙ্গিদের পতন দ্রুত হবে। আমরা যা ভাবি তার চেয়েও দ্রুত হবে। এবং বাংলাদেশের সব বাগ্মীগুলো আজকে এক জায়গায় জড়ো হয়েছে। তাদের সর্দার ইউনূস, আরেক বাগ্মী ধরেন ফরহাদ মজার, আরেক বাগ্মী সলিমুল্লাহ, প্রত্যেকটা লোক কিন্তু ভণ্ড এবং প্রতারক। যে জিনিসটা এক কথায় বলবো, বাংলাদেশের মানুষ গত বছর জুলাই আগস্ট জুনে একটা বড় চক্রান্তের শিকার হয়ে, যেহেতু বাংলাদেশ একটা ব্যাপক একটা দরিদ্র দেশ, এখানে কোটি কোটি মানুষ এখনো প্রতিদিনের জীবনযাপনের যেসব সংগ্রাম, সেই সব সংগ্রামে তারা যেহেতু তারা সেই সংগ্রামে লিপ্ত, সুতরাং যে কোনো আশার কথা যখন তাদের সামনে আসে, কেউ নিয়ে আসে, সে মিথ্যা কথা বলুক, চক্রান্ত করুক, তখন মানুষ সেদিকে ঝুঁকে। ঠিক একইভাবে এই সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর চক্রান্তে পড়ে বাংলাদেশের মানুষ একটা সাংবিধানিক এবং সরকার, এবং যে সরকারের নেতৃত্বে ছিল একজন অত্যন্ত দেশপ্রেমিক, গরিব বান্ধব, গরিব দুঃখী মানুষের ব্যথা বেদনার সঙ্গী একজন প্রধানমন্ত্রী, তাকে সরিয়ে অত্যন্ত অন্যায্যভাবে তারা ফেলে দিল না বুঝে। আর সেই সুযোগে চলে আসলো জঙ্গিরা ক্ষমতায়। তা আমি যেটা ভেবেছিলাম হয়তো জঙ্গিদের মুখোশ উন্মোচিত হতে হয়তো 2 বছর, 2.5 বছর, 1.5 বছর সময় লাগবে, কিন্তু দেখা গেল এটা তার চেয়ে অনেক কম সময় হয়েছে এবং বাংলাদেশ যে ক্রমাগত একটা ধ্বংসের দিকে যাবে, বাংলাদেশের অর্থনীতি পড়বে, মানুষের নিরাপত্তা বিঘ্নিত হবে, মানুষের জীবন অনিশ্চয়তা পড়বে, এই জিনিসগুলো যত দ্রুত ঘটবে আমি ভেবেছিলাম তার চেয়ে অনেক দ্রুত ঘটেছে। এবং আজকে 9 মাস পরে দেখা গেল যে যারা রাষ্ট্র দখল করেছে তাদের মধ্যে এক একজনের এক একটা এজেন্ডা। ইউনূসের এজেন্ডা হলো প্রথমত শেখ হাসিনার উপর প্রতিশোধ নেওয়া, এবং ইউনূস প্রমাণ করেছে যে পৃথিবীতে তার চেয়ে প্রতিশোধ পরায়ণ কোনো মানুষ নাই, খারাপ মানুষও নাই, এবং আত্মকেন্দ্রিক স্বার্থপর মানুষও নাই। সেজন্য সে বাংলাদেশের শেখ হাসিনার প্রতি তার প্রতিশোধ নিতে গিয়ে সে যা যা করেছে তাতে সে একটা দেশের ইতিহাস, গৌরবের সব কিছু সে ধ্বংস করে দিয়েছে, বা ধ্বংস করে দেওয়ার যে তার যে তীব্র আকাঙ্ক্ষা সেটা সে প্রকাশ করেছে। এবং এর মাধ্যমে আজকে ইউনূস হয়ে গেল বাংলাদেশের মানুষের কাছে তার চেহারা উন্মোচিত একমাত্র জঙ্গি গোষ্ঠী। যেসব লোকজন বাংলাদেশকে পুরোপুরি একটা ইসলামিক শাসনে দেখতে চায়, তারা ছাড়া আজকে ইউনূসকে সবাই কি চোখে দেখে এটা আমরা সবাই জানি। তার মধ্যে আছে জঙ্গিরা যারা মূলত এখন ইউনূসের সহযোগী, অন্যরা বিভিন্ন তাদের অন্যান্য দলের, যেমন বিএনপির এজেন্ডা হলো নির্বাচন, সুতরাং তাদেরকে আমি এর বাইরে রাখছি। ইউনূসের একমাত্র সঙ্গী হলো জঙ্গি সংগঠনগুলো, জামাতে ইসলাম এবং আরো জঙ্গি সংগঠন, যাদের একমাত্র স্বপ্ন হলো বাংলাদেশকে একটা ইসলামিক রাষ্ট্র তারা তৈরি করবে। আর পৃথিবীতে তো ইসলামিক রাষ্ট্রের উদাহরণ আমাদের কাছে একটাই আছে, সোমালিয়া আছে এবং আছে আফগানিস্তান। সুতরাং সোমালিয়া, আফগানিস্তান হলে বাংলাদেশ কি হবে সেটা কিন্তু বাংলাদেশের মানুষ আসলে বুঝতে পারে না, কিন্তু এর বাইরে যেসব লোকজন আছে তারা তো বুঝতে পারে। তো সব মিলে আজকে যেটা বলবো, বাংলাদেশকে সব ধরনের ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে ইউনূস এবং তার জঙ্গিরা। তার সাথে কিছু হয়তো কিছু সেন্সিবল মানুষ থাকতে পারে, কিন্তু ওই মানুষগুলো তো অত্যন্ত স্বার্থপর, তারা তো এই জঙ্গিদের এজেন্ডাই বাস্তবায়ন করছে। তো সব মিলে বাংলাদেশ খুবই বিপজ্জনক জায়গায় আছে। বাংলাদেশের মানুষ অনেক বেশি দরিদ্র হয়েছে। গত 9 মাসে মানুষকে বলা হয়েছিল কোটি কোটি ডলার, বিলিয়ন বিলিয়ন ডলার পাচার হয়ে যাচ্ছে। 9 মাসে তারা $1 বিলিয়ন, $1 তারা কিন্তু মানুষের সামনে হাজির করেনি যে না, এই আমরা সম্ভবত দুর্নীতির কথা বলে এরা ক্ষমতায়।
জি, ছিনিয়ে নিল বলেন। অবৈধভাবে, কিন্তু বাংলাদেশের মানুষের কাছে তারা $1 দেখাতে পারেনি। বরঞ্চ দেখা গেছে শেয়ার মার্কেট সহ বিভিন্ন জায়গায় দুর্নীতি অনেক বেড়েছে, এবং যেসব জঙ্গিগুলো ছোট ছোট জঙ্গি, অল্প বয়সী, যারা ক্ষমতায় এসে এদের বিভিন্ন চেলা চামুন্ডা চাকর বাকরটাও মানে একেবারে নিমেষে শত কোটি টাকা বানিয়ে তারা এটা মানুষের সামনে দেখিয়েছে। এবং বাংলাদেশের মানুষের জন্য করুণা হওয়া ছাড়া কোনো উপায় নাই। দেখেন এই মানুষগুলো শেখ হাসিনার সময়ে যত ধরনের গিবত গুজব, যে টাকা পাচার হয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে, এগুলা বিশ্বাস করে করে শেখ হাসিনার বিরুদ্ধে রাস্তায় নামলো। অথচ যে ছোট ছোট জঙ্গিগুলা এই রাষ্ট্রটা দখল করলো, আমরা জানি যে এদের জন্য, এদের বিভিন্ন ধরনের আনন্দ ইত্যাদি যোগান দেওয়ার জন্য বাংলাদেশ সরকারই শত কোটি টাকা 5 স্টার হোটেলে বিল দেয়। ওইখানে ওরা আনন্দ করে, ফুর্তি করে, ছেলেরা মেয়ে নিয়ে আসে, মেয়েরা ছেলে নিয়ে আসে। তো এগুলো কিন্তু বাংলাদেশের মানুষ সহ্য করছে। তো এই ধরনের একটা মূর্খ জাতির হয়তো কপালে এইটাই পাওয়া আছে, তারা 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 দরিদ্র হতে ভালোবাসে, তারা অনিশ্চিত, তারা তারা শান্তি পছন্দ করে না। তবে চূড়ান্তভাবে এই জঙ্গিদের পতন দ্রুত হবে, আমরা যা ভাবি তার চেয়েও দ্রুত হবে, এটাই আমি বিশ্বাস করি, এবং এটাই হতে যাচ্ছে। একেবারে। আপনি বলছিলেন যে ইউনূস সাহেব সারা বিশ্বে এখন একজন প্রতিশোধ পরায়ণ মানুষ হিসেবে বা শাসক হিসেবে পরিচিত হয়েছেন এই 9 মাসে। কেন এটা আপনার মনে হলো? উনি তো কত সুন্দর সুন্দর কথা বলেন, উনি যখন বক্তৃতা দেন তখন সবাই মন্ত্রমুগ্ধের মতো শুনে, উনি যখন বন্দরের কথা বলেন যে এই বন্দর তুলে দিতেই হবে, মানুষ মন্ত্রমুগ্ধের মতো কথা শুনে ওনার। উনি যখন কোনো সেমিনারে গিয়ে কথা বলেন, কোনো অনুষ্ঠানে কথা বলেন, তখন মন্ত্রমুগ্ধের মতো কথা বলেন। ওনার কথায় তো প্রতিশোধ পরায়ণ কোনো মনে হয় না। আপনার কেন মনে হলো? দেখেন, এর একটা মনস্তাত্ত্বিক দিক আছে যেটা বাংলাদেশের মানুষকে বুঝতে হবে। পৃথিবীতে শুরু থেকে যত মানুষ বাগ্মী, তারা প্রত্যেকে কিন্তু বদমাশ ছিল, ধান্দাবাজ ছিল। আপনি একেবারে রোমান ইতিহাসে দেখুন, গ্রিক ইতিহাসে দেখুন, যে কোনো ঐতিহাসিক জায়গায়, এবং বাংলাদেশের সব বাগ্মীগুলো আজকে এক জায়গায় জড়ো হয়েছে। তাদের সর্দার ইউনূস, আরেক বাগ্মী ধরেন ফরহাদ মজার, আরেক বাগ্মী সলিমুল্লাহ। প্রত্যেকটা লোক কিন্তু ভণ্ড এবং প্রতারক। এবং কিভাবে প্রতারক দেখেন, এই সলিমুল্লাহ 2014 সাল থেকে এই পর্যন্ত সে কতবার তার চেহারা বদল করলো। ফরহাদ মজার সারা জীবনে কতবার সে চেহারা বদল করলো, আজকে নাস্তিক, কালকে জঙ্গি। এবং সার্জিস দেখেন, কয়দিন আগে ছাত্রলীগ ছিল, এখন কি। প্রতিটা অতিশয় মন্দ লোকই কিন্তু তারা মানুষকে সম্মোহন করতে পারে। ইউনূসও সেটারই অংশ। তার বক্তৃতা শুনলে, তার কথা শুনলে কেউ কিন্তু তাকে আপাতভাবে বিশ্বাস হয়। কিন্তু আপনারা যারা, বা আমরা যারা তার ওই যে ক্ষমতায় আসার পরেই সে যখন যুক্তরাষ্ট্রে ভয়েস অফ আমেরিকাকে ইন্টারভিউ দিচ্ছিল, এবং সুন্দর কথা বলতে বলতে সে খুব একসময় অত্যন্ত উৎকটভাবে বলল, আপনি এটা খেয়াল করেননি যে ওরা রিসেট বাটন চাপ দিয়েছে? এই কথাটা সে কত উৎকটভাবে, কত নিষ্ঠুরভাবে বলেছে। তখন কিন্তু ইউনূসের প্রকৃত চেহারাটা বের হয়ে গেছে। আমি সবাইকে অনুরোধ করব ইউনূসের ওই ভঙ্গিটা একটু খেয়াল করার জন্য, যে ইউনূস তার যে আপাত যে মাস্ক সে পরে থাকে, তার পেছনে সে কত একটা নিষ্ঠুর উৎকট চেহারা সে লুকিয়ে রাখে, সেটা ওখানেই দেখা গেছে। তো ইউনূস, এখন কথা হলো, মানুষ হয়তো 9 মাসও কথা শুনে পছন্দ করছে তাকে, কিন্তু কাজ দেখেন কি, সে জাতিকে কি উপহার দিয়েছে গত 9 মাসে। সে উপহার দিয়েছে দারিদ্র, সে বন্যা হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, মানুষের সে কোনো সহায়তা সে প্রদান করে নাই। শেখ হাসিনা থাকলে কিন্তু অনেক সহায়তা প্রদান করতো।